জান বাবা, এই যে এরকম একটা একটা করে ভাবে তুলতে হবে। আমার ছেলেকে আমি সবজি তোলানো শেখাচ্ছি, কারণ হলো আমি চাই যেন আমার বাচ্চা কাচ্চারা সব শিখুক, আর প্লাস হলো কৃষি কাজটা একটু শিখুক। আমার খুব ইন্টারেস্ট যে আমার জায়ান হলো সুন্দর একটা বাড়ি করবে, বাড়ির সাইডে হলো কৃষি জিনিসপত্র করবে। এভাবে না বাবা, জায়ান এভাবে, এই যে একটা একটা করে কলিজা একসাথে কতগুলো তুলে ফেলছো, কতগুলো তুলে ফেলছো। আস্তে আস্তে বাবা, সাইড দিয়ে হাইটা যাও কলিজা, নাহলে আরেকটা ক্ষেত নষ্ট হবে। এত ফ্রেশ শাকসবজি এখানে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ধনিয়া পাতা জান, আমরা এখন এত সুন্দর ধনিয়া পাতা আমরা আস্তে আস্তে এখন Mama, কালকে স্পোর্টস ডে। আই নো, কালকে স্পোর্টস ডে। ও যাই সুন্দর করে তুইলো। হ্যাঁ, এভাবে না বাবা, এভাবে না, এই যে এভাবে চলতে হবে। ও আপনারা এসব জায়গায় আসলে ফ্রেশ জিনিস নিতে পারবেন। আর এগুলো তুইলে তুইলে আমার ছোটবেলার কথা মনে পড়তেছে। আমরা ছোটবেলায় এভাবে আমাদের আমাদের নিজেদের চাষ হইতো, কিন্তু আমার চাচাদের বেশি হইতো। চাচাদের ক্ষেত থেকে এভাবে ধইনা পাতা তুইলা ফ্রেশ আইনা তারপর হলো রান্না করা হইতো। এগুলাই বাজারে যাবে, যাইয়া পানি মারা হবে, ফরমালিন মারা হবে, তারপর আপনার কাছে পৌঁছাবে। কিন্তু এত এত সুন্দর স্মেল, এত সুন্দর স্মেল। জায়ান কতগুলো তুলছে? জায়ান তো অনেকগুলো তুলছে, আমার থেকে বেশি তুলছে জায়ান। জায়ান ওই সাইডে যদি পয়রা যায়, হ্যাঁ চাচি, এমনিতে আমার হাইট ফোবিয়া আছে। ছোটবেলায় গাছে উঠতাম, ওটা আলাদা জিনিস, কিন্তু এখন এত উপরে উঠে সিম পাড়াটা একটু কষ্টকর, তাই না? ভয় লাগতেছে। অনেক অনেক সিম তুলছি, এখানে 2 কেজির মতো হবে সিম। এখন আমার হলো সিম তোলা শেষ, এখন চাচি ঘর থেকে এগুলো সব মাপ দিয়ে নিব। তবে একটা জিনিস কি জানেন, এগুলাই বাজারে যাবে, পানি মারা হবে, তারপরে হলো আরো অনেক কিছু করা হবে, যেগুলো আমি বলতে চাই না। আমি শুধু বাড়িতে এসে খুঁজে খুঁজে এগুলো নেই, বুঝছেন? এটাই আমার কাজ, আমার ফ্যামিলিকে ফ্রেশ খাবার দাবার খাওয়ানো। দেশিটা দেশিটা? আচ্ছা জানান এখন কোনটা বড়, কোনটা? ও আরেকটা ক্ষেত আছে না? এই যে এটা বড় আছে তো, এটা কাটেন। কইলে কাটমু চলেন এটা কাটি, দেন আমি কাটি। পারবো না, আমার শক্তিতে কুলাবেন, আপনি কাটেন। এত বড় ফুলকপি দেখে আমি ভয় পাইছি। চলেন আমি ধরলাম, আপনি কাটেন, দেখেন উনি পারেন, আমি কিভাবে পারবো? কাছের দ্বার কম আপনার। পাতা ছাড়াই দিম না। হ্যাঁ, বিশাল বড় ফুলকপি। আরো একটা দেন। হ্যাঁ দেন, যেটার মধ্যে ফুল মানে কপিটা বড় হবে, পাতা বেশি না। হ্যাঁ দেন। না আমার দেখা লাগবে না, আপনি করেন। আপনাকে আমি বিশ্বাস করি, করেন। হ্যাঁ দুইটাই। হ্যাঁ চলেন। সায়ান তোমার মাটি দেখ, এভাবে ফেলাইতে হবে না? হ্যাঁ আপনি বুঝছেন, বুঝতে পারেনি। এটা বাতি ভাত, এটা খাই না, এটা গরু খাওয়াইলে। গরুরে খাওয়ান? আপনার গরু আছে? গাই আছে, দুধ লাগবে দেশি গাই একবার। না দুধ নিছি অলরেডি। দুধ দেয় একবারে, কালো গাই একটা। আমরা যাদের থেকে নিছি ওদের 5 কেজি 8 কেজি দুধ দেয়। সো এই যে ফাইনালি ফুলকপি দুইটা ফ্রেশ, টাটকা। চলেন এবার চলে যাই। ও চাচি, আপনার বড়িগুলো পাকছে? খাইলাম, হ্যাঁ আপনার পারমিশন নিয়েই খাই। আই সায়নজারা দাঁড়া, সায়নজারা, এই যে বড়ই, যারা বড়ই। চাচির বাসায় আসলে এটাই ভাল লাগে জানেন, অনেক বড়ই আমরা হলো চাচির বাসার থেকে বড়ি পাইরা পাইরা খাই। সায়ান, ইস পানির মধ্যে আসবে না বেটা,
এই যে নাও, মামার থেকে বড়ই নাও। আব্বা বড়ই, আসো আসো আসো, এই নাও বড়ি। হ্যাঁ চলো, চাচি ইয়ে করে নেক, শাওয়ার শেষ করুক, তারপর আমরা আবার আসবো। হ্যাঁ চাচি ডিম, ও চাচি, আপনার বড়িগুলো পাকছে? খাইলাম, হ্যাঁ আপনার পারমিশন নিয়েই খাই। আই সায়নজারা ধরো, সায়নজারা এই যে বড়ই, যারা বড়ই। চাচির বাসায় আসলে এটাই ভাল লাগে জানেন, অনেক বড়ই আমরা হলো চাচির বাসার থেকে বড়ি পায়রা পায়রা খাই। সায়ান ইস, পানির মধ্যে হাত দেয় না বেটা। এই যে নাও, মামার থেকে বড়ই নাও। আব্বা বড়ই, আসো আসো আসো, এই নাও বড়ি। হ্যাঁ চলো, চাচি ইয়ে করে নেক, শাওয়ার শেষ করুক, তারপর আমরা আবার আসবো। হ্যাঁ চাচি ডিম, মায়ের বাসা কোন জায়গায়? কানপুর। এই ধরেন এক সপ্তাহ পরে। আপনার কয়টা আছে মুরগি? হ্যাঁ কি গো, মুগুই কুকু করছে। একটা হাত দান্তে করতে। চাচা কেমন আছেন? আমরা বেসিক্যালি এই চাচির বাড়ি থেকে মুরগি টুরগি কিনি। ওই যে দেখতেছেন মুরগিগুলা, এগুলো সব এখন আমাদেরকে ধরে দিবে। সায়নজারও আজকে আমাদের সাথে আসছে, আমরা এখানেই বসি। এটা কি মুরগির ঘর আপনার? ডিম আছে গো চাচি? ডিম নাই না? ওকে, আপনারা মুরগি ধরেন।